আমরা যেখান থেকে জুভেনাইল ডায়াবেটিক মনীষা সম্পর্কে শেষ করেছিলাম, আবার সেইখান থেকেই শুরু করছি আজকের এপিসোড। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসা থাকতে থাকতে যে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, তিনি সবাইকেই অ্যাওয়ারনেস করার কাজে যুক্ত ছিলেন। এবারে সেই ওখানে 3 মাস চিকিৎসার পর অনেকটা ভালো হয়ে বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে ফেরার পর এত অশান্তি যে ভেবে পাওয়া যায় না। বাবা মা যত তার মেয়েকে ভালোবাসেন, কিন্তু সংসারের অন্যজন, তার দাদা বৌদি সেইভাবে তাকে দেখে না। আগেই বলেছি, টাইপ 1 ডায়াবেটিক, জুভেনাইল ডায়াবেটিকের প্যাঙ্কিয়াসের মধ্যে ইনসুলিনের গ্রন্থিটা খারাপ হয়ে গেলে তবে এই রোগটি হয়, এবং বাইরে থেকে ইনসুলিন দিলে তবে আমরা তাকে সুস্থ রাখতে পারি। কিন্তু সুস্থ রাখা এত সোজা নয়, কারণ ইনসুলিনের ডোজ ঠিক করা এবং সেই অনুযায়ী খাওয়া দাওয়া পাওয়া পেশেন্টের পক্ষে খুবই দুর্ভাগ্যময় হয়ে ওঠে। ধীরে ধীরে অসহ্য হয়ে যায় তার জীবন। আলু খেতে নেই, মিষ্টি খেতে নেই। এখন অনেকটাই উন্নত হয়েছে, কিন্তু আমি আজ থেকে 60 বছর আগের কথা বলছি, যে তখন এতটা উন্নত হয়নি। আলুর তরকারি, আলুটা বেঁচে খেলেই তো হলো না, আলুর যে রসটা, যে গ্লুকোজটা, সেটা তো তরকারির ঝোলে মিশে যায়, এবং সকালে বিকেলে রুটি করে দেওয়া, সেটাও তার কাছে প্রচণ্ড হ্যারাস হয় সবাই, এবং তার কাজ করার, পড়াশোনার ক্ষমতা হারিয়ে যেতে থাকে। যার জন্য 3 মাস পরে বাড়ি ফিরেও সে আবার খানিকটা কলেজে ভর্তি হলো। কলেজে ভর্তি হওয়ার পরও সে ঠিকমতো খাবার না পেতে পেতে আবার অসুস্থ হয়ে পড়ে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের আউটডোরে যাতায়াত করতে থাকে মেয়েটি। প্রথম বাবা এত কিছু করেছে, তারপরে যখন সে খানিকটা সুস্থ হয়েছে, এইভাবে বারবার সবাই নিয়ে যেতেও বিরক্ত হয়। কয়েক মাস পরে তাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়। সেখানে সবাই বিরক্ত হয়, বাবা প্রত্যেক দিন যেতে পারে না, মা একা, গ্রামের মেয়ে, রাস্তাঘাট চেনে না, যেতে পারে না। বাইরের লোক 2-1 বাবার হেল্পার হিসেবে যাতায়াত করত, এবং মনীষার বোন শেফালি, সেও সেই বাচ্চা বয়সে বাবা মার সঙ্গে যেতে যেতে রাস্তা জেনে সেও একটু আধটু যেতে পারত, কারণ আলাদা খাবার না দিলে হসপিটালের খাবার খেয়ে যখন তখন সুগার ফল হতে পারে। এই সুগার ফল হলে চট করে কিছু না পেলে খুব অসুবিধে।
তবে সিস্টাররা খুবই সাহায্য করত। তাহলেও কতদিন হসপিটালে থাকবে? আজকে 120 সুগার টেস্টের রিপোর্ট আছে, তো কালকে করলে সেটা 350 চলে যায়। আজকে 200 সকালে করলে দেখলো, আবার বিকেলে যখন ডিনারের আগে টেস্ট করে তখন দেখি 500 হয়ে গেছে। এই হলো এই রোগের সবথেকে বড় ব্যাধি। এইভাবে আজকে একরকম, কালকে একরকম, কিছুতেই এক জায়গায় ধরে রাখা যায় না। এবং মনীষা নিজে নিজে চোখের জল ফেলতে থাকি। কি করবে সে? তার পক্ষে তো কোনো কিছু বুঝে ওঠাও সম্ভব হচ্ছে না। যতটা চেষ্টা করছে ভালো হওয়ার জন্য, কিন্তু ততটা হয়ে ওঠা তার পরিবারের যে যন্ত্রণা, সেটা তার সহ্যের সীমা বার হয়ে, কে তার জন্য এত করবে? বাবা মা তো সব কিছু ফেলে শুধু তার জন্য এসে পড়ে থাকতে পারে না। অনেক দূরের রাস্তা, বাড়ি থেকে প্রায় 300-350 কিলোমিটারের রাস্তা। এইভাবে